লাল সবুজের জন্ম একটি পতাকার আত্মকথা। নাজমিন হিয়া চৌধুরী। পৃথিবীর প্রতিটি স্বাধীন রাষ্ট্রের একটি পতাকা থাকে, কিন্তু সব পতাকার জন্ম একরকম নয়। কোনো পতাকা কূটনৈতিক সিদ্ধান্তে জন্ম নেয়, কোনোটি রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে। আর বাংলাদেশে লাল সবুজ পতাকার জন্ম হয়েছে আত্মত্যাগ, রক্ত আর মুক্তির আকাঙ্ক্ষা থেকে। তাই এ পতাকা শুধু একটি কাপড় নয়, শুধু দুটি রঙও নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, সংগ্রাম এবং বিজয়ের অমর প্রতীক। আমি লাল সবুজের পতাকা। আমি লাখো মায়ের বুক খালি হওয়া, লাখো নারীর আত্মত্যাগের বিনিময়ে এই নাম পেয়েছি। আমি শুধুই এক টুকরো কাপড় নয়। আজ যে বাতাসে মাথা উঁচু করে উড়ি, আমার প্রতিটি দোলায় লুকিয়ে আছে লাখো মানুষের স্বপ্ন, অশ্রু আর আত্মত্যাগ। আমার লাল বৃত্ত শুধু একটি রং নয়, এটি সেই রক্তিম ইতিহাস যা স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের স্মরণ করিয়ে দেয়। আর আমার সবুজ জমিন শুধু বাংলার প্রকৃতির সৌন্দর্যের প্রতীক নয়, এটি আশা, প্রাণ, উর্বরতা এবং ভবিষ্যতের প্রতি এক অটল বিশ্বাসের প্রতিচ্ছবি। আমার জন্ম কোনো একদিনের ঘটনা নয়। আমার জন্মের পেছনে রয়েছে ভাষার অধিকার আদায়ের আন্দোলন, গণতন্ত্রের সংগ্রাম, বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের ৯ মাস। প্রতিটি আন্দোলন, প্রতিটি ত্যাগ, প্রতিটি রক্তবিন্দু আমাকে ধীরে ধীরে একটি জাতির স্বপ্নের প্রতীকে রূপ দিয়েছে। স্বাধীনতার পরও আমার দায়িত্ব শেষ হয়নি। আজও আমি প্রতিটি বিদ্যালয়ে, সরকারি প্রতিষ্ঠানে, আন্তর্জাতিক অঙ্গনে এবং প্রতিটি জাতীয় দিবসে বাংলাদেশের পরিচয় বহন করি। যখন কোনো ক্রীড়াবিদ আন্তর্জাতিক মঞ্চে বিজয় অর্জন করেন, যখন কোনো প্রবাসী দূর দেশে আমাকে উঠতে দেখেন, তখন আমি শুধু একটি পতাকা নই, আমি কোটি মানুষের গর্ব, ভালোবাসা এবং আবেগ। কিন্তু আমাকে সত্যিকার অর্থে সম্মান জানানো শুধু জাতীয় দিবস উত্তোলনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমার সম্মান তখনই রক্ষা পায় যখন দেশের মানুষ সততা, ন্যায়, মানবিকতা এবং দেশপ্রেমকে নিজেদের জীবনের অংশ করে নেয়। কারণ একটি পতাকার মর্যাদা নির্ভর করে সেই দেশের মানুষের চরিত্র, কর্ম এবং মূল্যবোধের ওপর। কিন্তু আমি তখন খুব ব্যথিত হই যখন দেখি আমার সবুজ বাংলার আকাশে লাল রক্তিম, সবুজ ঘাসে সেই চিরচেনা টকবগে লাল গন্ধ। এই কেমন স্বাধীনতা রক্ষা করছো তোমরা? ভাই ভাইয়ের রক্ত নিয়ে মেতেছ গৃহযুদ্ধ? শুনতে অবাক লাগে। এই গৃহযুদ্ধের জন্য কি লাল সবুজের জন্ম হয়েছিল? আমি বিচলিত হয়ে পড়ি। আমার এই কষ্ট, দীর্ঘশ্বাস কি কেউ দেখতে পায়? আমার এই আত্মার চিৎকার কি কেউ শুনতে পায়? আমি চাই নতুন প্রজন্ম আমার দিকে তাকিয়ে শুধু দুটি রং না দেখুক, তারা যেন দেখতে পায় একটি জাতির দীর্ঘ সংগ্রাম, অসংখ্য আত্মত্যাগ এবং স্বাধীনতার অমূল্য মূল্য।
তারা যেন বুঝতে পারে স্বাধীনতা অর্জন যত কঠিন, তার রক্ষা করা তার চেয়েও কঠিন। আমি লাল সবুজের পতাকা, আমার জন্ম রক্তের বিনিময়ে আমার পরিচয় স্বাধীন বাংলাদেশ। যতদিন এই দেশের আকাশ থাকবে, ততদিন আমি উড়ব মাথা উঁচু করে, মুক্তির, মর্যাদার এবং চিরন্তন বাংলাদেশের প্রতীক হয়ে।